प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या আহা কাকু, আজ গেছি সাইজ কিনেন না, দরকার একটা মাছের সাথে আর একটা মাছ আপনার ফিরে দেবো নি। আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয়? কাকু যখন যেটা বলছে তুই তখন সেটাই করছিস। তুই তো আলাদিনের বাচ্চা না, তাহলে আগে থেকে তুই কিভাবে টের পেয়ে যাচ্ছিস? যা মা যা, সাবধানে যা। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। পরীক্ষার হলে গিয়ে কারোর সাথে আমরা গল্প করিস নি। এবার যদি তুই কম নাম্বার পাস না, ওই মাছ আলা নাই সব জ্বালা, এই দুজনের মধ্যে বলে তোর সাথে আমি কারো বিয়ে দিয়ে দেবো। আব্বা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো মনে হচ্ছে না আব্বা? দাঁড়াও, আমি পরীক্ষাটা দিয়ে বাড়ি আসি, তা তোমার কিটা রান্না করি খাওয়াই আমি দেখবুন। বাবা হয়ে মেয়ের সাথে তুই একটু কথাও বলতে পারবো না? ভাই এবার একটা সুযোগ পেয়েছি, এবার মনে হয় আমার আইবুড়া নামটা ঘুষবে। কেন, কি করবি তুই? আমি মাছের ব্যবসা করবো। ওর বাপ বললে দেখলে না, ও ফেল করলে মাছ আলানাতে সব জেলার সাথে বিয়ে দেবে, আর ও যা পড়াশোনা গতি না ভাই, ও শিওর ফেল করবে। জানিস তো আমার কাঁধ জন্য খুব ভারী ভারী লাগছে। আসলে সংসারের দায়িত্ব কাঁধে পড়বে তো, এই জন্য। সি, একটা মেয়ের জন্য তুই মাছের ব্যবসা করবি? চল আঙ্কাল সারলেস। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোর মতো পারলে সবাই সিসি করে। সত্যিকারে ভালোবাসা একমাত্র সত্যিকারের প্রেমিকই বোঝে। ভালোবাসা যে কত কষ্টের, সেটা আজকে মাছের আড়তে না গেলে বুঝতে পারতাম না। যতই কষ্ট হোক, কষ্ট মানুষের সামনে প্রকাশ করা যাবে না। তোষের আব্বা, সরি কাকু, ও কাকু, এ কাতলা মাছ নিয়েছি, তাড়াতাড়ি নিয়ে যাও। সি সি বন্ধু, সি বন্ধু, এই বন্ধুর পয়সাতে লাইন মতে তো লজ্জা করছে না? দেখো দিনই কেমন মাল, পেটের জন্য কি একটু ব্যবসা করেও খেতে পারবো না নাকি? এটা যে তোর শ্বশুর বাড়ি, তা আমি কি করতে পারি বল দিনি? আমাকে তো কম অপমান করিসনি। ভালোবাসার জন্য মাছ বিক্রি করবে বলে, আর এদিকে তলে তলে তুই সবজি বিক্রি করা শুরু করে দিছিস। শোন বন্ধু, হিংসা করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। আর তুই কি মনে করিস তোর মতো বাদর মার্কা ছেলের সাথে আমার শ্বশুর তার মেয়ের বিয়ে দেবে? সে নয় বুঝলাম, আমার পূর্বপুরুষ বাদর ছিল, তা তোর পূর্বপুরুষ কি ছিল? ছাগল ছিল। কেন বেটা শ্বশুর বাড়ির সামনে মুখ খুলাবি? আমি চুপকে দাঁড়িয়ে আছি, তুই চুপকে দাঁড়িয়ে থাক না। দেখ, আমি কেন বসে আছি, বসে থাকবো। তোর যদি কোনো সমস্যা থাকে এদিক দিয়ে সোজা বাড়ি চলে যাবে। কেন, তোর কি হিংসে আছে? শোন বন্ধু, আমারে শ্বশুর আমারে কাতলা মাছ ছেড়ে তোরে পচাকালা জীবনও খাবে না। তার চেয়ে ভালো হয় তুই সোজা বাড়ি চললা, তোর এখান থেকে কোনো লাভ নেই। তুই কেন দাঁড়িয়ে থাকলি, দাঁড়িয়ে থাক, আমার কোনো সমস্যা নেই। তোর শ্বশুর বাড়ি, তোর মান সম্মান যাবে, আমার কিছু হবে না। শ্বশুর মশাই, সরি কাকু, কাকু দেখুন আপনাদের কত কিছু নিয়েছি। রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, মাগুর, এই দেখেন পোনার বাচ্চা। কাকু এ পচা কালা খেতে হবে না, এদিকে চলো, আজকে তোমার আমি বড় কাতলা মাছ দেবো। আর ছাড় দিনি বাবু, সকালবেলা ঘ্যানল ঘ্যানল করছে। আহা কাকু, একটা মানুষের সাথে কি কেউ এইভাবে ব্যবহার করে? কাকু গরমকাল, একটা মাছ দিচ্ছি, বাড়ি নিয়ে ভেজে খাও কা, এই যে সবজি খেয়ে কিচ্ছু হবে না। আচ্ছা বাবু, কাল এনে নি, আজকে সবজি টবজি নিচ্ছে তো, কালকে নেবো নি, কালকে একটু কম করে দাও, কালকে নেবো নি। আহা কাকু, আজ গেছি সাইজ কিনেন না, দরকার একটা মাছের সাথে আর একটা মাছ আপনার ফিরে দেবো নি। আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয় যে আমি পয়সা দিয়ে মাছ কিনে খেতে পারবো না? ফার্স্ট ইমপ্রেশনটাই খেস্টি গেল। ও মা গড, তুই না কালকে সবজি বিক্রি করছিলি, আজকে আবার মাছ বিক্রি করা শুরু করে দিছিস? তা কি হয়েছে কি?
রোজ রোজ সবজি বিক্রি করতে হবে নাকি? কালকে উনি সবজি খেয়েছে, আজকে উনি মাছ খাবে, তাই মাছ নিয়ে এসেছে। ওরে শালা দল বদল করা লোক। তে খোকা এ মাছ আজ কত করে নিচ্ছে? কাকু মাছ 70 টাকা করে নিচ্ছি। কাকু এই মাছ নিতে হবে না, আমার মাছ তো দরকার আমি তোমার কি ফ্রিতে দিচ্ছি। আমার কি তোর ভিখারির বাচ্চা মনে হয় যে তোর মাছ আমি ফ্রিতে নেবো? ও কাকু কাকু এই 100 টাকা কেজি দিচ্ছি, এবার তো নাও। আমাকে দেখি কি তোর বড় লোক মনে হচ্ছে যে আমি 100 টাকা কেজি তোর মাছ নেবো? আজকে আর আমার কেউ ঠেকাতে পারবে না, আজকে মাছ আর সবজি দুটোই নিয়েছি। কাকুকে আজ আমি ইমপ্রেস করেই ছাড়বো। এটা কি হলো কাকু? তুমি তো একবারও বলেন এই ভ্যানালার সাথে তোমার মেয়ে বিয়ে দেবে। এই দেখো, তা বিপদে বাদে মানুষের পাশে দাঁড়াবো না নাকি? কাকু আসো, ওই দোকান আমার দোকানে মাছ আর সবজি দুটোই নিয়ে আইছি। এই আমার বাড়ি কি ফ্রিজ হয়েছে না আমার বাড়ি টাকার গাছ হয়েছে যে রোজ রোজ আমি বাজার করবো? কাকু ওইভাবে রোজ রোজ একটা একটা করে না মেরে একবারে খান 15 মেরে দাও, ওর দেখো একেবারে সোজা হয়ে যাবেন। না না বাবা, আমি এরকম 10-15টা মারতে পারবো না, আমার এমনি বয়স হয়ে গেছে, আমি অত মারলে আমার হাত ভেঙে যাবে। তাহলে আমি মেরে দিই। না না বাবা থাক, অত করতে হবে না, আমার মেয়ের আবার স্কুল যা দেরি হয়ে যাচ্ছে, তুমি চলো। এই তুই সর শালা আনকালচার বেক্স। এই তুই আমার ধরছিস কেন? তুই কি আমার দেখে হিংসে করছিস? কাকু যখন যেটা বলছে তুই তখন সেটাই করছিস। তুই তো আলাদিনের বাচ্চা না, তাহলে আগে থেকে তুই কিভাবে টের পেয়ে যাচ্ছিস? দেখ, মানুষের মনে ভালোবাসা থাকতে হয়, তাহলে তুই মানুষের ভালোবাসার কথা জানতে পারবি। বেশি নাটক বাজে না করি, সত্যিটা বল, নাহলে কিন্তু বিসিতে ইট বেঁধে পুকুরে ফেল দেবো। এই আসলে বলতে সর সর সর। দেখ, তোর এত কষ্ট করা লাগবে না, আমি তোকে সব বলছি। তুই যেন আবার কারোর সাথে গল্প করিস না। শোন, কাকু আর কাকুর মেয়ে যখন দুপুরবেলা শুয়ে থাকে, আমি তো বিরাট, আমি টুপ করে তাদের খাটের নিচে শুয়ে পড়ি, তারপর তারা যা প্ল্যান করে সব শুয়ে নেই, সকালবেলা সব হাজির পেয়ে যাই। সি আমি ভালোবাসতে পারি, তাই বলে ভালোবাসার জন্য এত স্যাসরামি করতে পারবো না। শালা কি মশাই, ওই শালা এর মধ্যে কিভাবে দায়িত্ব কি জানি। কাকু, খাওয়া দাওয়ার পরে একটু এক্সারসাইজ করে নিতে হয়, তাহলে শরীরটাও ভালো থাকে আর ঘুমটাও ভালো হয়। সে তো আমি বুঝতে পারিস বাবা, যে ঘুমটাও ভালো হয়, কিন্তু আমারই বুড়ো শরীর তার মানতে চায় না বাবা। কাকু এরকম করলে হবে না, এই শরীরটা একটু যত্ন নিতে হবে। নিজের শুয়ে পড়ো, আমি তোমার শরীরটা টিপে দিচ্ছি। কাকু ভূত টুত কিছু না, ও একটা ছেলে আপনার মেয়ের সাথে লাইন মারতে গেছে। শালা তুই আমার মাথা খেয়ে খেয়ে এখন তুই আমার মেয়ের মাথা খাতে এসেছিস। এই জন্যই বলি যে আমার মেয়ে পরীক্ষায় কেন কম নাম্বার পায়। বাবা ওই ধরে লেখা তো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আর যাব না বেগুন তুলিতে। কাকু জানি তুমি মনে মনে আমাকে জামাই ভেবে নিয়েছো, লজ্জা পাচ্ছে বলতে, কিন্তু আমার তো লজ্জা নেই। আমি সোজা বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাড়িতে চলে এসেছি। তো তুমি তোমার মেয়েকে আর বকাঝকা করো না, আমার হাতে তুলে দাও, আমি সোজা বাড়ি নিয়ে চলে যাবো। বাবা তুমি কিছু বলছো? না 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 কিছু লাগবে না, কিছু লাগবে না বাবা, কিছু লাগবে না। কাকু এটা কি তোমার ছেলে?
ছেলে নয়, ছেলের চেয়ে অনেক কিছু বাবা, ছেলের চেয়ে অনেক কিছু। মানে বুঝলাম না। ও তুমি বুঝবা না নে, এনে আমি মিষ্টি খাও। আমি আমার মেয়েকে কথা দিয়েছিলাম, তুই যদি ভালো রেজাল্ট করিস তাহলে তোর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। এই দেখ এ আমার জামাই, এই এলাকার সবচেয়ে বড় সাইকেল ইঞ্জিনিয়ার। তার এরকম কালো ছেলের সাথে বিয়ে দিচ্ছে কেন? এসে তো আমি পরিষ্কার ছিলাম। আরে বাবা, সাইকেলে কালি লেগে লেগে একটু কালো হয়ে গেছে, একটু ঘষে নিলেই হবে, তা কি আছে। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। আমে দুধে মিশে যায়, হাঁটি তো গড়াগড়ি খায়। হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আমরা অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? তো অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম। প্রচন্ড গরম পড়ছে, এই গরমের মধ্যে আমরা শুট করছি, সবাই পুরো ঘেমে শেষ। তো শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমরা এত পরিশ্রম করে থাকি। এর মধ্যে যদি আপনাদের একটু অনুপ্রেরণা পাই, সেটাই হবে আমাদের জীবনে পথ চলা অনেক সহজ একটা বিষয়। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে নিয়ে ভালো থাকেন, সুন্দরভাবে ঈদ উল আজহা উদযাপন করুন।